মেরাজ, এদিকে আসেন। আহমদ, বসো বাবা। আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ জিনিস বলি এবং দেখাই বাস্তবে। আশা করি সবাই দেখবেন এবং সতর্ক হবেন এবং অন্যকেও সতর্ক করার সুযোগ করে দেবেন, সতর্ক করার চেষ্টা করবেন, যাতে করে এই ধরনের ঘটনা আমাদের দ্বারা না হয়। সেটা হচ্ছে, মেরাজ তুমি 4 নম্বর হাদিসটা বলো তো, একটু শোনেন, তারপরে বলতেছি খাইনি এটা। এই সোনামণিরা কথা বলে না। তায়াম্মুমে কয় ফরজ বলেন তো? আলহামদুলিল্লাহ, দেখেছেন প্রায় তো 1.5 মাস পরে ওকে এই প্রশ্নগুলো করা হয়েছে। যদি 2 দিন ক্লাস করার কারণে আবার সব হয়তো অনেকটা নির্ভুল বলতে পারছে। ও 1.5 মাস ক্লাস মিস দিয়েছে। কেন মিস দিয়েছে, কি করছে সেটা এখন বলছি, শোনেন। সেটা হচ্ছে, ও খুব মেধাবী এবং হচ্ছে মাদ্রাসার প্রতি আন্তরিক, মাদ্রাসা আসতে চায়, স্বেচ্ছায় মাদ্রাসা আসতে চায় এমন একটা স্টুডেন্ট। ওর ফ্যামিলির একটা সমস্যার কারণে 1.5 মাসও ক্লাস করতে পারে না। কী সমস্যা? সেটা হচ্ছে বাবা মার ঝগড়া লেগেছে, ওর আম্মু ওকে নিয়ে গ্রামে চলে গিয়েছে, ওর বাবা এখানে ছিল। ফাইনালি ওরা সিদ্ধান্ত নিয়েছে ওকে আর পড়াবে না। এমন একটা সময়, যে সময়টা আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত আমরা ক্লাস করেছি। তারপরে আমাদের প্রথম সাময়িক পরীক্ষা 2026 সালের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হবে, এমন সময় ও মাদ্রাসা আসছে না। আমরা যোগাযোগ করে জানতে পারলাম ওর ফ্যামিলির বাবা মার কলহ, এই জন্য হচ্ছে ওর পড়াশোনা হবে না, ও গ্রামে চলে গিয়েছে। আমার সবচেয়ে খারাপ লেগেছে। এত মেধাবী একটা ছাত্র, জীবনের শুরুর পরীক্ষাটা সে দিতে পারলো না। আমাদের সকলের ধারণা ছিল ও যদি পরীক্ষায় অ্যাটেন্ড করতো, ও হচ্ছে যে নাম্বার 1 স্টুডেন্ট হতো। একটা ছাত্রের জীবনে পরীক্ষা যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটা একজন পরীক্ষক বা একটা এডুকেটেড ফ্যামিলি যারা আছে বা এডুকেটেড পার্সন যারা আছেন, তারা এটা ভালো মতোই জানেন। একটা হাদিস আছে না, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরতি আবওয়াবুহু আও ইদানিহি আও ইনাসসিরানিহি আও ইমাজ্জিজানিহি। ওলামা একরাম হাদিসের অর্থটা জানেন, আমি আর হাদিসের অর্থটা বলছি না। সার কথা হচ্ছে এটাই, প্রত্যেক সন্তানেই ইসলাম কবুল করবে বা ধারণ করবে সেই যোগ্যতা নিয়ে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠান। কিন্তু তাদের বাবা মার কারণে তারা বিচ্যুত হয়, পদচ্যুত হয়। খ্রিস্টান হয়, ইহুদি হয়, নাসারা হয়, বা গায়রে আলেম হয়, বা বেনামাজি হয়। বাবা মার একটা শাসনের অভাব বা অসতর্কতা অবশ্যই থাকে। দেখেন, সন্তানকে ছোট থেকে পারিবারিক একটা শিক্ষার বিষয় আছে। ও যদি এখন বুঝতে পারে যে ওর ঝগড়ার কারণে ওর পড়া মিস হয়েছে, পরীক্ষা দিতে পারে না, বা এরকম যদি সামনে আরও হয়, এটা কিন্তু ওর জীবনে এবং ওর শিক্ষা জীবনে খুব একটা সাইড এফেক্ট হবে, বিশাল বড় একটা ক্ষতি হতে পারে, এফেক্ট হতে পারে। এই জন্য আমরা সকলেই দোয়া করি যাতে করে প্রত্যেকটা শিশু দিন ইসলামের আলোয় আলোকিত হয়, এবং প্রত্যেকটা বাবা মা তাদের সন্তানকে যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই দায়িত্বটা যাতে করে সে পালন করতে পারে। সন্তান এটা আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের পক্ষ থেকে একটা নেয়ামত এবং দায়িত্বও বটে। টিচার হিসাবে আমার ছাত্রের প্রতি যেরকম দায়িত্ব আছে, অ্যাজ এ প্যারেন্টস তাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে। এজন্য আমরা সকলের জায়গা থেকে যদি দায়িত্বটা পালন করি, পাশাপাশি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আমি অনেক শিক্ষিত প্যারেন্টসকে দেখেছি যে তারা তাদের সন্তানদের মানুষ করার জন্যে হচ্ছে যে আপনার ব্যবসা বাণিজ্য স্থানান্তরিত করে, তারপরে হচ্ছে যে চাকরি এক জায়গায় তার জায়গায় শিফট করে, বাসা শিফট করে, তাতে করে তার সন্তানের পড়াটা ভালো হয়। আবার কিছু গার্ডিয়ান আছে এরকম যে মেধাবী অনেক স্টুডেন্ট আছে, কিন্তু তাদের পারিবারিক কলহের কারণে, ব্যক্তিদ্বন্দ্বের কারণে, হোক সেটা মাদ্রাসার সাথে, প্রতিষ্ঠানের সাথে, অথবা কোনো ব্যক্তির সাথে, অথবা টিচারের সাথে, অথবা বাবা মার কারণে, দাদা দাদির কারণে, নানা নানির কারণে, যে কোনো কারণে তাদের পড়াশোনাটা এখানে স্থগিত করে দেওয়ার চেষ্টা করে। এটা কিন্তু সন্তানের জন্য ক্ষতি, আপনার ভবিষ্যতের জন্যও ক্ষতি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকে নিজের জায়গা থেকে দায়িত্বটা পালন করা তৌফিক দান করুক, এবং প্রত্যেকটা শিশু দিন ইসলামের আলো আলোকিত হোক, এটাই আমাদের চাওয়া। আল্লাহ হাফেজ।